এমন কি বলছো? মাথাটা কি একদম খারাপ হয়ে গেল? এটা মনে হচ্ছে ওর মায়ের ট্রেনিং, বুঝলে? আমিও দেখতে চাই রঙ্গন কতক্ষণ তুতিকে ডিফেন্ড করতে পারে। ওদেরকে কাছাকাছি আসতে দেয়া যাবে না। আজ উনি সত্যি আমার হয়ে কথা বললেন নাকি সবার সামনে এটা ওনার অভিনয়? এবার ছোটদা ভাইকে নিজের দাদা বলতে গর্ব হচ্ছে আমার। আচ্ছা বলো আবিরদা, মানুষটা তো আসলে এরকমই। এক্স্যাক্টলি, কথায় বলে না, শুধু ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। আজকে তুতে সেটা প্রমাণ করে দিল। আচ্ছা অনেকক্ষণ তো হলো আপনারা এসেছেন, এবার প্লিজ কিছু খান, আমাদের স্টার্টার কিন্তু রেডি আছে। আসুন আপনারা। চল। ওকে, থ্যাংক ইউ। I am very impressed. After listening to her, I think I give you another chance. তার মানে তো এই ডিলটা পাক্কা রঙ্গন। Thank you, Mr. D'Souza. And she told humanity. I expect honor. Yes, next time I will bring my daughter Lucy. She will be very happy to see you. তাই হবে মিস্টার ডিসুজা। কন্ট্রাক্টের পুরো দায়িত্ব রঙ্গনই নেবে। এটা আমার প্রথম জয়, এখনো অনেক ধাপ পেরোতে হবে আমায়। কি বলে তুমি? দিদি কি কি আমার দিদি? দিদির কি? কিছু না ম্যাডাম, আপনি এখন চলুন। রিশু, তোর ড্রাইভার তো অনেক সাহস দেখছি। তুমি জানো আমি কে? আপনি যেই হন না কেন, মেয়েদের সম্মান কিভাবে করতে হয় সেটা আপনি জানেন না? এই গরিবের ছেলের সাথে আপনারা পারবেন না। অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। What the hell is going on here, হ্যাঁ? রিশু, আমার বাড়ি চল, ওখানে মম ড্যাড নেই, ওখানে পার্টি হয়ে যাবে আমাদের। Yes, that will be better. এই তোরা চল। অনেক রাত হয়েছে কিন্তু, আর রিশু তো স্টেডই নেই। প্লিজ লেটস চল চল চল। আগে আপনি বাড়ির সবাইকে জানাবেন, তারপর যাবেন। তুমি আমায় আটকানোর কে, হ্যাঁ? দেখলি তো রঙ্গন, বলেছিলাম তো এই তুতে তোর জন্য লাকি। এই স্পিরিটটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে তুতে। আর রঙ্গন, সারাটা জীবন তুতের হাতটা ধরে রাখিস, দেখবি তাহলে তোদেরকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। রঙ্গন, আজ এই অশিক্ষিত মেয়েটাকে সাপোর্ট করলে তুমি? ওকে তো আমি হিউমিলিয়েট করতে চেয়েছিলাম, পুরো খেলাটাই উঠে গেল। অরুণেশ, কি বলছেন বলো তো মিস্টার ডিসুজা? এত কিছুর পরে আবার রঙ্গনকে রেসপন্সিবিলিটি দেবেন? অমরেশ তো বলেছিল পুরো কন্ট্রাক্টটা অভিষেকই সামলাবে। কি করব বলুন? ক্লায়েন্ট যেরকম চাইবে সেরকমই তো করতে হবে। আর তাছাড়া আমাদের এই বিজনেসকে বাঁচাতে ডিসুজার অর্ডারটাই আমাদের শেষ ভরসা। বারবার বারবার আমাদের তীরে এসে তরিটা ডুবে যায় আন্টি, আর জিতে যায় ওই তুতে। তরি এবার ঘাটে ঠিক ফিরবেই, তুমি দেখতে থাকো সঙ্গে। এই তখন থেকে দেখছি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। What the hell, মিকি? কি করছিস তুই এটা? তোর ড্রাইভার বেশি হিরো যাচ্ছিল, ওকে দেখালাম মজা। ও যাই করুক মিকি, তারপরে তুই মারবি? ও রক্ত বেরে চাই, ও ক্রেজি। মাই সুইট গার্ল, ড্রাইভারের জন্য এত কেন ভাবছো? ওকে, Don't touch me like that. I don't like it. Get lost. মানে তুই মারলি আমাকে? তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি, আদারওয়াইজ আই উইল কল দ্য পুলিশ। তুই কি ভেবেছিস হ্যাঁ আমি ইনটক্সিকেটেড বলে তুই তার অ্যাডভান্টেজ নিবি? যা, গেট লস্ট। গাইটা ইস বস হয়েছে, চল নিয়ে আসি। হৃদয়, আর ইউ ওকে? তুমি ঠিক আছো? আচ্ছা, তার মানে ঋষিকার নতুন বডিগার্ড হয়েছে। এই কি যেন বলছিল?
দিদির ননদ নাকি? কোথায় যাচ্ছেন? চিলে কোঠায়। কোনো প্রয়োজন নেই, দাঁড়ান। কি করছেন আপনি? কিছু করিনি, আজ থেকে আপনি এই ঘরেই থাকবেন। কি? রঙ্গন বাবু, আজকে যা হয়েছে আমার জন্য হয়েছে, আর তাই জন্য আপনি আমার উপরে রেগে আছেন আমি জানি, আর সেটাই স্বাভাবিক। আমি এই বাড়িতে শুধু 6টা মাসের জন্য আছি, আর যে কটা মাস আছে আমি আপনাকে আর বিব্রত করতে চাই না। এই বাড়িতে আমি ঠিক কোনো একটা কোণায় জায়গা করে নেব। কোনো প্রয়োজন নেই, দাঁড়ান। ওয়েট, আপনি খাটে শোন, আমি ওখানে গিয়ে শুচ্ছি। কি? আপনার শরীরটা ঠিক আছে তো রঙ্গন বাবু? থার্মোমিটার এনে দেব? কেন? না মানে সকাল থেকেই আমাকে থ্যাংক ইউ বলছেন, আবার নিজে সোফায় শুয়ে আমাকে খাটে শুতে বলছেন, তাই ভাবছিলাম আর কি, মানে সবকিছু ঠিকঠাক আছে তো? এই দেখুন, বাড়াবাড়িটা বন্ধ করুন। আর আপনি নিজেই বলেছেন ঘরে বাইরে গেলে আমার অপমান হবে, তো প্লিজ বাইরে গিয়ে আমার অপমান করবেন না। বেশ। আপনি যখন বললেন আমি তখন এখানেই থাকবো, মাটিতে শোয়ার। কি বললাম শুনতে পেলেন না? আপনি খাটে শোবেন আর আমি ওখানে, and it's final. রঙ্গন লাহিড়ী আপনার মতো না, সম্পর্কে মান রাখতে জানে। আর বিয়েটা যখন আমি করেছি তখন সে বিয়ের দায়িত্বের পালন আমিই করব। আপনাকে এই কথাগুলো কেউ শিখিয়ে দিয়েছে নাকি, না সত্যি আপনি মন থেকে বলছেন? আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলবেন? গ্রামবাসীদের হাত থেকে মিলটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে আপনি বাধ্য হয়েছেন। বড়বাবু চেয়েছিল আপনার সাথে ডিজাইনার ম্যাডামের বিয়ে দেওয়ার জন্য, কারণ সে তার ব্যবসা ও তার বন্ধুত্বকে আরো দৃঢ় করার জন্য সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন। কিন্তু সবার সামনে আজ আপনি এই সম্পর্কটাকে, এমনকি আমাকেও স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এমনকি নিজের ঘরেও আমাকে জায়গা দিতে বাধ্য হয়েছেন। শুধুই কি এটা গিন্নিমার কথা শুনে? যেই দিন আপনি এই কথাগুলো নিজের মন থেকে বলতে পারবেন, সেই দিন তোদের কাছে এসে আপনি এগুলো বলবেন। আমি মাকে কথা দিয়েছি যে আপনার পাশে আমি থাকবো। তাছাড়া আপনি প্রিয়াঙ্কার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আপনি ওকে আমাদের কোম্পানিতে ফিরিয়ে নিয়ে এসেছেন। আর আমি এটাও ভুলিনি যে শুধুমাত্র আপনার জন্য মিস্টার ডিসুজার কাছে আমরা ডিলটা পেয়েছিলাম। আই এম সো সরি হৃদয়, তোমাকে এসব কি করতে বলেছিল? এই তো তোমার চেহারা, এখানেও হিরো সাজতে হবে। ম্যাডাম, আমি খুব ভালো করেই জানি আমি কোনো হিরো নই, কিন্তু আজ যদি আমি প্রতিবাদ না করতাম তাহলে তো আপনি বুঝতে পারতেন না ওই ছেলেটা কতটা খারাপ। ওরকম একটা ছেলে আপনার বন্ধু হতে পারে না। ঠিক আছে, এসব কথা ছাড়ো, এখনই বরফটা লাগাও। মেয়েটা বাইরে থেকে জেদি আর অহংকারী হলেও মনটা কিন্তু নরম। আমি ডিজাইনার ম্যাডামকে ফিরিয়ে নিয়ে এসেছি বলে উনি খুশি হয়ে আমার ঋণ শোধ করছেন, আর আমি ভাবলাম উনি বোধহয় পাল্টে গেছেন। এমনিতেও এই সম্পর্কের মেয়াদ শুধু 6টা মাস। এই সম্পর্ক, এই বিয়ে, কোনো কিছু নিয়েই স্বপ্ন দেখার অধিকার আমার নেই। এটা কি ডিজাইনার ম্যাডাম? ডিভোর্স পেপারস। সইটা তোমাকে আজকেই করে দিতে হবে। আপনার চিন্তা নেই রঙ্গন বাবু, আর তো কটা দিন। আমার হাতে সময় কম আর কাজ অনেক বেশি। কাল থেকে আমার জীবনের একটা
একটা নতুন অধ্যায়ের শুরু। জানি আপনি আমার পাশে থাকবেন না, কিন্তু তবুও আমি থেমে যাব না। আপনার দাদা অভিষেক বাবু নিজে অপরাধ আড়াল করার জন্য শিউলিকে কোথায় সরিয়ে দিয়েছেন সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। ছেলে একটা বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে এনেছে। যে মানুষটার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেল, তার ভালো মানুষের মুখোশ আমি টেনে খুলে ফেলব। যে মানুষটা দাঁড়াতে পারে, তাও আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য দীর্ঘদিন ধরে নিজেকে হুইল চেয়ারে বন্দি করে রেখেছেন কেন? আর তার থেকে বড় রহস্য, আমার মায়ের সাথে এবারের কি যোগ সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। এত রাতে এখানে কি? চলো 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 পাল্টা